আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই পর্বে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৩.২ অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির অনুশীলনী ৩.২ এর আমাদের একের মধ্যে আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তো আজকে আমরা ঘন নির্ণয় করব। তো ঘন নির্ণয় করার জন্য কিন্তু আমাদের প্রয়োজনীয় দুইটা সূত্র কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এই দুইটা সূত্র হচ্ছে a plus b whole cube equal to a cube plus 3 square b plus 3ab square plus b cube। 2 নাম্বার সূত্রটা হচ্ছে a minus b whole cube equal to a cube minus 3 square b plus 3ab square minus b cube। দুইটা কিন্তু একই সূত্র, শুধু প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস। তাহলে চলো আমরা এখন এক এক করে অঙ্কগুলো সমাধান করি। তো আমরা ক নাম্বারটা আগে করব। ক নাম্বার প্রশ্নটা হচ্ছে, দেখি কোথায়, 2x square plus 3y square, 2x square plus 3y square, এইটার আমাদের ঘন নির্ণয় করতে হবে। 3y square, ঠিক আছে। আচ্ছা, আমি বইটা একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখি 2x square plus 3y square, হ্যাঁ ঠিক আছে। তো দেখো, আমাদের এই রাশিটার আমাদের ঘন নির্ণয় করতে হবে। মনে রাখবা, তুমি যদি ঘন নির্ণয় করতে চাও তাহলে তোমাকে আগে অবশ্যই ঘনটা আগে দিয়ে দিতে হবে। ঘনকে বাংলায় বলা হয় ঘন আর ইংরেজিতে বলা হয় কিউব। যেহেতু আমাদের এটার ঘন নির্ণয় করব, তো প্রথমত আমরা ব্র্যাকেট দিয়ে ঘন দিয়ে দিব। এখানে যা আছে এইটাই এখানে লিখে দিবা, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার। যেহেতু ঘন নির্ণয় করব, দিলাম ঘন। এখন তুমি যে গণ দিলা, এখন কোন সূত্রে পড়বে এটা বুঝতে হবে। প্লাসের যে এই পাশে আছে এটাকে এ ধরবো, প্লাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র পড়ে, আর a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এইটা। এখন আমরা সূত্রটা দেখে দেখে লিখে দিব। প্রথম হচ্ছে a কিউব। এখন তুমি যদি এখানে a কিউব লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে। তুমি এখানে a আছে, এর পরিবর্তে তুমি a যাকে ধরছো সেটা বসাতে হবে। তুমি a কাকে ধরছো, তুমি কিন্তু 2x স্কয়ার কে a ধরছো, তাহলে দিবা 2x স্কয়ার। উপরে সূত্রের উপরে একটা কিউব আছে, সেজন্য ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিতে হবে। +3 দিলাম, +3 ইনটু আছে, তারপর a স্কয়ার। a হচ্ছে 2x স্কয়ার, যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে দিব স্কয়ার ইনটু b, b হচ্ছে 3y স্কয়ার দিলাম। তারপর +3 আবার, তো দিব +3 ইনটু a, a হচ্ছে 2x স্কয়ার ইনটু b স্কয়ার, তো b হচ্ছে 3y স্কয়ার, তো দিব 3y স্কয়ার। যেহেতু এখানে সূত্রের মধ্যে b এর উপরে একটা স্কয়ার আছে দিব স্কয়ার। তারপর দেখো প্লাসের জায়গায় প্লাস, b কিউব কি দিতে হবে, b কিউব। তো b এর জায়গায় b এর মান বসাবো 3y স্কয়ার, আর যেহেতু b এর উপরে একটা কিউব আছে আমরা কিউবটা কি করব, দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ। শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সূত্র অ্যাপ্লাই করা শেষ। যেহেতু আমাদের সূত্র অ্যাপ্লাই করা শেষ, এখন চলো আমরা একটু ইকুয়েশন করে দিই। তো দেখো কিভাবে আমরা ইকুয়েশনটা করব। এখানে যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 2 এর উপরে, আবার x স্কয়ারের উপরে। 2 কে যদি তুমি কিউব করো তাহলে এইটা আসবে x স্কয়ার, আবার উপরে আছে পাওয়ার কিউব। মনে রাখবা, পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়। তাহলে x এর জায়গায় x থাকবে, 3 দুগুণে কত হবে, 6 হবে, তার মানে x টু দি পাওয়ার 6 হবে। আশা করি বুঝতে পেরেছো। প্লাসের জায়গায় প্লাস, আমরা পাওয়ারটা ভাঙবো এগুলা একসাথে, এই তিনটা কিন্তু একসাথে গুণ। একসাথে গুণ আমরা পরবর্তী লাইনে করব, তার আগে আমরা পাওয়ারটা আগে ভাঙবো। কি বলছি, পাওয়ারটা ভেঙে দিব। তো এখানে 3 জায়গায় 3 রেখে দিব। 2x স্কয়ার কে স্কয়ার করতে হবে, তো 2 কে যদি তুমি স্কয়ার করো তাহলে 4 আসবে। ওকে, আর x স্কয়ার আবার স্কয়ার করলে আবার x টু দি পাওয়ার 4 আসবে, ইনটু এখানে যা আছে তাই রেখে দিলাম, প্লাস 3 ইনটু 2x স্কয়ার। তারপর 3y স্কয়ারকে যদি আমরা স্কয়ার করি, 3 কে স্কয়ার করলে আসবে 9, y স্কয়ার আবার স্কয়ার গুণ করলে আসবে y টু দি পাওয়ার 4, প্লাস 3y স্কয়ারকে কিউব করলে আসবে 27, আর y স্কয়ার আর কিউবে কিউব করলে আসবে y টু দি পাওয়ার 6 আসবে। তো এখন আমাদের দুইটা কাজ করতে হবে, এইটা এইটা গুণ করলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। দেখো এখানে 3টা গুণ, 3 4 12, 3 12 কত 36,
সাথে আছে x টু দি পাওয়ার 4 y স্কয়ার, তার মানে 36 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস এই তিনটা গুণ, 3 দুগুণে 6, 6 নং 54, তো দিব 6 নং 54, সাথে আছে x স্কয়ার y টু দি পাওয়ার 4, তো দিব x স্কয়ার y টু দি পাওয়ার 4, প্লাসের জায়গায় প্লাস, আর এখানে যা আছে তাই। তো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হয় সেটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। একদম সহজ একটা বিষয়। প্রথম এই পাশেরটাকে এ ধরবো, এই পাশেরটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়। আর এটার সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। এখন এই সূত্র দেখে দেখে কিন্তু আমি বসাই দিছি। তো দ্বিতীয়বার কিন্তু বুঝাবো না, কারণ আমি কিন্তু একটা অঙ্ক কিন্তু খুবই সুস্থ ধরে কিন্তু বুঝাই। তো আবার যদি তোমরা বুঝতে চাও, লাইভ ক্লাসটা শেষ হলে তোমরা পুনরায় আবার দেখে নিও। তো আশা করি এটার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তী এটা সলভ করব। খ নাম্বার 7m স্কয়ার মাইনাস 7m স্কয়ার মাইনাস 2n। তো এইটার আমাদের ঘন নির্ণয় করতে হবে। তো আগের মতন আমরা ঘন দিয়ে দিব, ব্র্যাকেট দিয়ে 7m স্কয়ার মাইনাস 2n, এই যে ব্র্যাকেট দিয়ে আমরা ঘন দিয়ে দিলাম। যেহেতু আমরা ঘন দিয়ে দিয়েছি, এখন দেখতে হবে কোন সূত্রে এইটা আছে। মাইনাসের এই পাশেরটাকে এ ধরবো, মাইনাসের এই পাশেরটাকে আমরা বি ধরবো, তাহলে কি দাঁড়ায়? একদম সহজ, a মাইনাস বি হোল কিউবের সূত্রে পড়ে। যেহেতু মাইনাস, তার মানে এই a মাইনাস বি হোল কিউবের সূত্রে পড়ে। আর এইটার সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এখন সূত্রটা দেখে দেখে আমরা মানটা বসাই দিব। তো দেখো কিভাবে আমরা মানটা বসাবো। তো দিব সমান, প্রথম কি আছে a কিউব, আমরা কিউবটা পরে লিখবো, আগে a লিখবো। a মানে তুমি এই লেখা দিবা না, এজাকে তুমি ধরছো, অবশ্যই এজাকে তুমি ধরছো। এ আমি কাকে ধরছি? 7m স্কয়ার কে। তো দিলাম 7m স্কয়ার, এর উপরে যেহেতু কিউব আছে, আমাকে এইটার উপরে আমাদের কিউব দিতে হবে। মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর জায়গায় 3 ইনটু স্কয়ার, এর জায়গায় এর মানটা বসাবো 7m স্কয়ার। এর উপরে একটা স্কয়ার আছে, সেই জন্য আমাকেও এইটার উপরে একটা স্কয়ার দিতে হবে। তারপর বি, বির পরিবর্তে বির মানটা লিখবা। বি আমি কোনটাকে ধরছি? 2n কে, তো দিব 2n। তারপর প্লাস আছে, দিলাম প্লাস। তারপর 3 আছে, দিলাম 3 ইনটু, তারপর এ আছে, এর পরিবর্তে 7m স্কয়ার ইনটু, তারপর বি স্কয়ার, বি হচ্ছে 2n, তো দিব 2n। আর যেহেতু বির উপর একটা স্কয়ার আছে, সেই জন্য এইটার উপর একটা স্কয়ার দিতে হবে। তারপরে কি আছে? মাইনাস বি কিউব, তো দিব মাইনাস বি হচ্ছে 2n, উপরে দিতে হবে কিউব। তো দেখো সূত্র দেখে দেখে আমাদের সূত্র কিন্তু অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা পাওয়ারগুলো হিসাব করব। দেখো এখানে 7 এর উপরে কিউব আছে, m স্কয়ার উপরে কিউব আছে। তো প্রথম আমি 7 কে যদি আমি কিউব করি, 7 কে কিউব করলে আসবে হচ্ছে 343। কত আসবে? 343। আর m স্কয়ার আবার উপরে পাওয়ার আছে, মনে রাখবা পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে সেটা গুণ করতে হয়। তো 3 দুগুণে কত হবে? 6, তার মানে m এর উপরে কত হবে? 6 হবে। মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর জায়গায় 3, এখানে 8 এর উপরে স্কয়ার আছে, 7 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসবে? 49, মানে 49। m স্কয়ার আবার স্কয়ার, তাহলে কি হবে? m টু দি পাওয়ার 4 ইনটু 2n এর জায়গায় 2n প্লাস, এদিকে লক্ষ্য রাখো 3 ইনটু 7 m স্কয়ার রেখে দিলাম ইনটু 2n কে যদি আমরা স্কয়ার করি তাহলে 4n স্কয়ার আসবে, মাইনাস, আর 2n কে যদি আমরা কিউব করি তাহলে 8n কিউব আসবে। এখন এই দুইটা গুণ করে দাও, তাহলে অ্যান্সার শেষ। এখানে যা আছে তাই রেখে দিই। ওকে, মাইনাস, এগুলো আমরা গুণ করি। তো আমরা যদি 49 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 49 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আবার 2 দ্বারা গুণ করি, তাহলে আসবে হচ্ছে 294 আসবে। আর অক্ষর কি আছে? m টু দি পাওয়ার 4 আর n, এইটাও কিন্তু লিখতে হবে, বাদ দেওয়া যাবে না। ওকে, প্লাসের জায়গায় প্লাস, এই তিনটা একসাথে গুণ, তার মানে 3 7 21, 21 কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 84। কত আসবে? 84। অক্ষর কি আছে? m স্কয়ার আর আছে n স্কয়ার, তাহলে দেব m স্কয়ার n স্কয়ার মাইনাস এই পাশে যা আছে তাই। দেখো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কতটা সহজ, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, কতটা সহজ। তো তোমরা এইগুলা বুঝো কিনা অবশ্যই একটা কমেন্ট করো। তো আশা করি এখানে তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, আর একটা আছে এইটা এখন আমরা সমাধান করাবো। গ নাম্বারটা ইম্পর্টেন্ট, ত্রিপদী 2a মাইনাস বি, 2a মাইনাস বি মাইনাস 3c, এইটার আমাদের গণ নির্ণয় করতে হবে। তো এখন কিন্তু পদ কিন্তু তিনটা, মাইনাসের এই পাশে একটা, মাইনাসের এই পাশে একটা, মাইনাসের এই পাশে একটা, তার মানে ত্রিপদী। ত্রিপদীটা কিন্তু অনেক বড় হবে, মনোযোগ দাও, আশা করি বুঝবা। তো যেহেতু ঘন নির্ণয় করতে হবে, তো আমি গণটা দিয়ে দিচ্ছি, 2a মাইনাস বি মাইনাস 3c, এই যে ব্র্যাকেট দিয়ে আমি ঘনটা দিয়ে দিলাম। যেহেতু তুমি ঘন দিছো, তো ত্রিপদীর কিন্তু ঘনের কোনো সূত্র নাই, মনে রাখবা ত্রিপদীর ঘনের কোনো সূত্র নাই, সেজন্য আমাদের এই পাশের মাইনাসের এই পাশের দুইটা পদকে এ ধরবো, আর এই পাশের পদটাকে আমরা বি ধরবো। যেহেতু আমরা দুইটাকে এ ধরবো, এটাকে আমরা আলাদা করে লিখবো 2a মাইনাস বি, এইটাকে এ ধরবো, আর মাইনাস এখানে 3c আছে, এই 3c কে বি ধরবো, এবং উপরে যে কিউবটা আছে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে কিউবটা দিয়ে দিব। তো এই হচ্ছে এটা ভাঙার নিয়ম, প্রথম দুইটাকে এ ধরবো সেই জন্য একটা ব্র্যাকেটের ভিতরে লিখবো, আর 3c কে বি ধরবো সেই জন্য 3c আলাদা করে রাখলাম, এবং দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিলাম। যেহেতু পাওয়ারটা সবগুলোর উপরে, সেই জন্য দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এখন কোন সূত্রে পড়ে দেখো, এই যে মাইনাসের এই পাশে সম্পূর্ণটাকে এ ধরবো, আর এই পাশে 3c আছে এইটাকে আমরা বি ধরবো। তাহলে কি সূত্র দাঁড়ায়? a মাইনাস বি হোল কিউবের সূত্র। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এইটা। তো দেখো এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, মনোযোগ দিবা, এটা কিন্তু একটু বড়, তারপর তোমরা মনোযোগ দাও, বুঝতে পারবা। প্রথম হচ্ছে a কিউব, আগে আমরা a বসাবো, a হচ্ছে 2a মাইনাস বি, উপরে কি আছে একটা কিউব দিলাম, কিউব মাইনাসের জায়গায় মাইনাস, 3 এর জায়গায় 3, তারপরে a স্কয়ার, এর জায়গার মান বসাবো, এর মান হচ্ছে 2a মাইনাস বি, উপরে একটা স্কয়ার আছে দিব স্কয়ার, তারপর বি, বি হচ্ছে 3c, তো দিব 3c, প্লাসের জায়গায় প্লাস, আবার 3 এর জায়গায় 3, এ হচ্ছে এইটা, এ হচ্ছে 2a মাইনাস বি, তারপর বি স্কয়ার, বি হচ্ছে 3c, তো দিব 3c, যেহেতু ফ্রি স্কয়ার আছে দিব স্কয়ার, তারপরে মাইনাসের জায়গায় কি মাইনাস বি কিউব, তো বির মান হচ্ছে 3c, দিলাম 3c, আর উপরে একটা দিতে হবে, কিউব দিতে হবে। তো আমাদের প্রথম সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা শেষ। যেহেতু প্রথম সূত্রটা অ্যাপ্লাই করা শেষ, এখন দেখো কি করতে হবে। এখন কিন্তু পুনরায় আবার সূত্রে পড়ে, যখন দেখবা একটা পদের, দুইটা পদের মধ্যে এখানে যদি প্লাস এবং মাইনাস থাকে এবং উপরে যদি পাওয়ার থাকে, তখন তোমরা বুঝে নিবা সূত্রে পড়ে। তো এর দিকে মাইনাসের এই পাশেরটাকে এ ধরবো, আর বি কে বি ধরবো, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউবের সূত্র সেম কিন্তু আবার এই যে উপরের সূত্রটা আছে এইটা। তো প্রথম আমরা a কিউব লিখবো, a হচ্ছে 2a, তো দিলাম 2a, উপরে যেহেতু কিউব আছে সূত্রে দিব কিউব, মাইনাস 3 এর জায়গায় 3 স্কয়ার, a হচ্ছে 2a, উপরে হবে স্কয়ার, তারপর বি, বি হচ্ছে বি, তো দিব বি, তারপর কি আছে প্লাস, দিলাম প্লাস, আবার 3 ইন্টু এ হচ্ছে 2a ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে কত বি, আর উপরে হবে স্কোয়ার, মাইনাস বি কিউব, তো দিব মাইনাস বি মানে বি, উপরে হবে কিউব। তো আমরা এইটা কিন্তু এইটার সূত্র অ্যাপ্লাই করছি, বুঝতে পারছো? এখন এই মাইনাসের জায়গায় মাইনাস রেখে দিলাম, 3 জায়গায় 3 রেখে দিলাম, এবং এদিকে লক্ষ্য রাখো এখানে 2a মাইনাস বি, এখানে দুইটা পদ আছে, উপরে আছে স্কয়ার, তার মানে এটা একটা সূত্র পড়ে, কি সূত্র? আর 2a কে a ধরবো আর b কে b ধরবো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আর a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি, আমি এই পাশে লিখি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা কিন্তু তোমরা অনুশীলনী 3.2 কিন্তু এই বর্গ নির্ণয়ের সূত্র দিয়ে কিন্তু তোমরা বর্গ নির্ণয় করা শিখছো। তো দেখো আমরা এই সূত্রটা এখানে বসাবো, প্রথম a স্কয়ার, a হচ্ছে 2a, তো দিব 2a, উপরে আছে স্কয়ার, মাইনাস 2ab, মাইনাস 2a, a হচ্ছে 2a, তো দিব 2a, তারপর হচ্ছে b, b হচ্ছে b, ওকে, প্লাস বি স্কয়ার, বি হচ্ছে b, তাহলে উপরে হবে স্কয়ার। যেহেতু এই জায়গার মধ্যে এই তিনটা এই ব্র্যাকেটের সাথে গুণ হিসাবে আছে, সেজন্য আমাকে এখানে একটা দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখানে কি আছে মাইনাস 3c,
তো লিখে দিব না মাইনাস না ইনটু আছে, ইনটু 3c জায়গায় 3c রেখে দিলাম। ওকে, তারপর লক্ষ্য রাখো প্লাসের জায়গায় আমরা প্লাসটা রেখে দিলাম। একটা জিনিস খেয়াল করো, এখানে পাওয়ারটা আমরা ভাঙবো আর এখানে যা যা আছে তাই রেখে দিই। দেখো এখানে 3 এর জায়গায় 3 ইন্টু 2a মাইনাস বি, 3c কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 9c স্কোয়ার আসবে, মাইনাসের জায়গায় মাইনাস, 3c কে কিউব করলে আসবে 27c কিউব আসবে। বুঝতে পারছি? তো দেখো আমি কিন্তু ধাপে ধাপে কিন্তু তোমাদেরকে আমি বোঝাইতেছি, তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে বুঝতেছো। ওকে, তো তারপর লক্ষ্য রাখো এখন আমরা একটু হিসাব নিকাশ করি কেমন। তো এই জায়গার মধ্যে যদি আমরা 2a কে যদি কিউব করি তাহলে কি আসবে, 8a কিউব আসবে, এবং মাইনাসের জায়গায় মাইনাস। একটা জিনিস খেয়াল করো, এই তিনটা কিন্তু একসাথে গুণ, তুমি চাইলে ভেঙ্গে ভেঙ্গে করতে পারো অথবা তুমি চাইলে ডাইরেক্ট করতে পারো, যেহেতু অনেক বড় একটা অঙ্ক আমরা ডাইরেক্ট করে দেই। দেখো এই তিনটা একসাথে গুণ করব, 2a কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 4a স্কোয়ার আসবে। কি আসবে? 4a স্কোয়ার। এখন এই 4a স্কোয়ার 3 আর বির সাথে গুণ হবে, তাহলে 3 4 12, 3 4 কত 12, আর সাথে আছে কি স্কোয়ার বি, তাহলে আমরা লিখতে পারি 12। আচ্ছা আমি এইভাবে লিখি না, অনেক শিক্ষার্থীরা নাও বুঝতে পারে, আমি ভেঙে ভেঙে লিখি। 3 এর জায়গায় 3 রেখে দিলাম, 2a কে স্কোয়ার করলে আসবে 4a স্কোয়ার ইন্টু বির জায়গায় বি রেখে দিলাম, প্লাস এখানে লক্ষ্য রাখো গুণ করে দেই, 3 দুগুণে 6, সাথে হচ্ছে a b স্কোয়ার, তার মানে 6a b স্কোয়ার, মাইনাস বি কিউবের জায়গায় মাইনাস বি কিউব, মাইনাস এখানে আমরা একটু 3 এর জায়গায় 3 রেখে দিব, ইন্টুর জায়গায় ইন্টু, 2a কে যদি তুমি স্কোয়ার করো তাহলে 4a স্কোয়ার আসবে, মাইনাস 2 দুগুণে 4, সাথে হচ্ছে ab, তার মানে 4ab প্লাস বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার, আর এখানে দেখো আছে কি 30c। তো আমরা চাইলে কিন্তু এটা গুণ করে দিতে পারি, তাহলে আরেকটু সহজ হয়। এইখানে এই সবগুলা কিন্তু গুণ, এই 3 এই ব্র্যাকেট আর 30c কিন্তু একসাথে গুণ হিসেবে আছে, তাহলে আমরা বলতে পারি 3 3 9c, তাহলে এখানে আমরা 9c লিখে দিই, তাহলে পরবর্তী লাইনে একটু সহজ লাগবে। ওকে, প্লাসের জায়গায় প্লাস। এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে 3 আর এই ব্র্যাকেটটা আর 9c স্কয়ার কিন্তু একসাথে গুণ, আমরা ফার্স্ট অফ অল আগে 3 আর 9c স্কয়ার গুণ করি, তারপর আমরা ব্র্যাকেটের সাথে গুণ করলে একটু সহজ হবে। তো 3 দ্বারা যদি আমরা 9c স্কয়ারকে গুণ করি, 3 নং কত হবে, 3 নং 27, সাথে হচ্ছে c স্কয়ার, তার মানে 27 c স্কয়ার। এখন ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট 2a মাইনাস b আর 2a মাইনাস b, এটা সুন্দর করে লিখি বি, আর এখানে মাইনাস আছে 27c কিউব। তো দেখো এখন কি করতে হবে, এখানে 8a কিউবের জায়গায় 8a কিউব রেখে দিলাম, মাইনাস এই তিনটা কিন্তু একসাথে গুণ, 3 4 12, সাথে হচ্ছে স্কয়ার বি, তাহলে কি হবে 12 স্কয়ার বি, প্লাস এখানে 6a বি স্কয়ার সাজানো আছে, মাইনাস বি কিউবের জায়গায় বি কিউব। এখন লক্ষ্য রাখবা খুবই গুরুত্বপূর্ণ, এই 9c কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ, আর যেহেতু সামনে মাইনাস আছে, ব্র্যাকেটের সামনে যেহেতু মাইনাস আছে, প্রত্যেকটা চিহ্নের কিন্তু পরিবর্তন হবে, বুঝতে পারছো? তো আমরা গুণ করি 9c দ্বারা 4a স্কয়ার কে গুণ করব, তাহলে আগে সংখ্যায় গুণ করি, 4 নং 36, সাথে হচ্ছে স্কয়ার সি, মাইনাস যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, 4 নং কত হবে 36, আর সাথে হচ্ছে স্কয়ার সি, তাহলে লিখবো স্কয়ার সি। আবার লক্ষ্য রাখো এখানে যে মাইনাসটা আছে, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, আবার 9c দ্বারা 4ab কে গুণ, তাহলে আবার দেখো 4 নং আবার 4 নং কত হয় 36, আর সাথে হচ্ছে a b, সাথে হচ্ছে c, তার মানে 36 a b c, এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। এখন 9c দ্বারা b স্কয়ার কে গুণ করলে আসবে 9b স্কয়ার c, তো লিখবো 9b স্কয়ার c। ওকে, লেখা শেষ। এখন প্লাসের জায়গায় প্লাসটা রেখে দিলাম। এখন 27c স্কয়ার কিন্তু এই ব্র্যাকেটের সাথে গুণ আছে, তাহলে আমরা গুণ করে দিব। তো ব্র্যাকেটের সামনে কিন্তু প্লাস, তার মানে চিহ্নের কোনো পরিবর্তন নাই। আর 27c স্কয়ার দ্বারা যদি আমরা 2a কে গুণ করি তাহলে আগে সংখ্যায় 27 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে আসবে হচ্ছে 54, সাথে হচ্ছে ac স্কয়ার, তার মানে 54ac স্কয়ার, মাইনাস দিলাম মাইনাস, আবার 27c স্কয়ার দ্বারা b কে গুণ করলে আসবে হচ্ছে 27b c স্কয়ার, আর এখানে মাইনাস 27c কিউব। তো এইটাই কিন্তু আমাদের আনসার। এখন যদি আমরা একটু সুন্দরভাবে সাজাই
তাহলে কিন্তু আমাদের ফলাফলটা শেষ হয়ে যাবে। তো দেখো আমরা এখন একটু সাজাবো। তো এটা সাজানোর নিয়মটা তোমরা সবাই একটু ভালোভাবে বুঝবা, মনে রাখবা সবচেয়ে পাওয়ার যেটার উপরে বেশি আছে এগুলো আগে চলে আসবে। তো দেখো সবচেয়ে পাওয়ার গুলা কি আছে, মানে কিউব, এখানে কিউব আছে, এইটার উপরে কিউব আছে, এইটার উপরে কিউব আছে, তার মানে কিউব গুলো আগে চলে আসবে। প্রথম লিখবো 8a কিউব, আর তারপরে বি কিউব আছে মাইনাসের, তাহলে লিখবো মাইনাস বি কিউব। আর কোথায় কিউব আছে, এই জায়গায় -27, -27c কিউব। তো শিক্ষার্থীরা আমরা কিন্তু এক এক করে কিন্তু যেগুলা কিউব কিউব ছিল এইগুলা কিন্তু আমরা লিখে দিছি। এখন আমরা লিখবো যে উপরে যে স্কোয়ার 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 আছে, এই পাশে স্কোয়ার আছে, স্কোয়ার গুলো লিখবো। এখন স্কোয়ার গুলা কিন্তু সাজাই লিখতে হবে। আগে লিখবা এর উপরে কোথায় স্কোয়ার আছে, তারপর দেখবা বির উপরে কোথায় স্কোয়ার আছে, তারপর দেখবা সির উপরে কোথায় স্কোয়ার আছে, এইভাবে দাফে দাফে সাজাতে হবে। তো প্রথম কিন্তু আমাদের এর উপরে দেখবো স্কোয়ার কোথায় আছে, এই যে এর উপরে স্কোয়ার আছে, এর উপরে আমি যেগুলো যেগুলো লিখতেছি নিচে দাগ দিয়ে দিই, তাহলে মনে করো না একটু মনে থাকবে ভালো। এইটা লিখে ফেলছি, তারপর বি কিউব লিখে ফেলছি, এইটাও লিখে ফেলছি। তো কি বলছে আগে দেখবো এর উপরে কোথায় স্কোয়ার আছে, এই যে এর উপরে স্কোয়ার আছে, এটা হচ্ছে মাইনাস, তো -12 a স্কোয়ার বি। আর কোথায় এর উপরে স্কোয়ার আছে দেখি, এই যে এর উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার আছে, তো এটা হচ্ছে -36 স্কোয়ার সি। তো -36 স্কোয়ার সি। তো এর উপরে যার যার উপরে স্কোয়ারটা ছিল আমরা কিন্তু স্কোয়ারটা কিন্তু সুন্দরভাবে সেটা দিয়ে দিয়েছি। এখন দেখতে হবে এর উপরে যতগুলো স্কোয়ার ছিল সবগুলা কিন্তু দেওয়া শেষ। এখন দেখতে হবে বির উপরে কোথায় স্কোয়ার আছে, দেখি বির, এই যে বির উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, সেটা হচ্ছে +6ab স্কোয়ার, তাহলে দেখব +6ab স্কোয়ার। আবার দেখব বির উপরে কোথায় স্কোয়ার আছে, এই যে বির উপরে স্কোয়ার আছে, এখানে বির উপরে স্কোয়ার আছে, কিন্তু তুমি চাইলেই এইটা লিখতে পারবা না। আগে যেগুলা এ চলকগুলো আছে, আমরা যখন এবিসিডি পড়ি তখন কিন্তু আমরা এ আগে বলি, যেগুলা এ চলকগুলো আছে এগুলাকে সাজাতে হবে। তো এখন দেখো 54s স্কোয়ার আছে, মানে এ যেহেতু আছে তো এ চলকটা কিন্তু আমাদের আগে লিখতে হয়, তাহলে এইটা আমাদের আগে লিখতে হবে। তো লিখবো +54a স্কোয়ার। তো এখন গিয়ে তুমি গিয়ে লিখতে পারবা, এইটা লিখতে পারবা যে -9b স্কোয়ার সি, কারণ দেখো এটা কিন্তু আমরা লিখে ফেলছি। তো এখন দেখো যে বির উপরে কোথায় স্কোয়ার আছে, এইটার উপরে বির উপরে স্কোয়ার আছে, আর কি বির উপরে কোথায় স্কোয়ার আছে মানে লেখছে না, তাহলে একটাই কিন্তু বাকি আছে। যদি এটার মধ্যে এ যেহেতু নাই, এখন তোমরা বলবা স্যার আপনি বলছেন আগে পাওয়ার গুলো আগে স্কোয়ার গুলো লিখবো, তারপর বি স্কোয়ার লিখবো, তারপর 6 স্কোয়ার লিখবো। তো আপনি তো প্রথম স্কোয়ার লিখলেন, আবারও বি স্কোয়ার উপরে পাওয়ার লিখলেন, দেখো এই যে বি স্কোয়ারটা লিখছি এখানে সাথে কিন্তু এ লাগানো আছে। আবার দেখো এখানে যে বি স্কোয়ার আছে এটার সাথে কিন্তু এ নাই, দেখবা আগে এ চলক কার সাথে লাগানো আছে, যার সাথে লাগানো থাকবে এইটা আগে লিখতে হবে। এই যে 54s স্কোয়ার, তার মানে বি স্কোয়ার থাকা সত্ত্বেও আমরা সি স্কোয়ারটা আগে লিখছি, কেন, কারণ সাথে এ লাগানো আছে, তো এটা আগে লিখছি। এখন গিয়ে আমি লিখতে পারবো এইটা মাইনাস, আর কারণ আর এ নাই, তাহলে -9b স্কোয়ার সি। আর এখানে দেখো কি আছে, এটা লেখা শেষ, এখন লিখবো 8c স্কোয়ারের -27b সি স্কোয়ার। তো লিখবো প্লাস, এটার উপরে কোনো পাওয়ার নাই সেজন্য সবার লাস্টে 36a b c, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এখানে অনুশীলনী 3.2 এর তোমাদের ক, খ এবং ঘ কিভাবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হয় সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি দুইটা হোমওয়ার্ক দিব, এগুলো তোমরা নিজেরা করে অবশ্যই গ্রুপে জমা দিবা। HW, তোমাদের HW এক নাম্বারটা হচ্ছে 3x কিউব প্লাস 4y স্কোয়ার, এইটা। খ নাম্বারে হচ্ছে 6 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। গ নাম্বারটা হচ্ছে, অবশ্যই সবাইকে কিন্তু হোমওয়ার্ক কিন্তু জমা দিতে হবে, যদি হোমওয়ার্ক জমা না দাও তাহলে কিন্তু হবে না। তো লাস্টেরটা হচ্ছে এখানে 4x স্কোয়ার প্লাস
তারপর মনে করো 5y প্লাস তারপরে হচ্ছে 2z²। এইটা টোটাল এই তিনটা তোমরা কি করবা, আমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো সুন্দরভাবে সমাধান করে আশা করি তোমরা জমা দিবা।